আজকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম সলভ করব। ওকে, সো আমরা আগে প্রশ্নটা করি। ওয়াটার ইজ ড্রেনিং ফ্রম আ কনিক্যাল ট্যাঙ্ক এট 3 লিটার্স পার মিনিট। এটা আসলে বিং ড্রেনড হওয়া উচিত, বাট লেটস ইগনোর দ্য গ্রামার ফর নাও। ওকে, the tank has a height of 12 meter and a radius of 4 meter. Okay, how fast is the water level dropping when the water is 8 meter deep? সো আমি আগে হচ্ছে একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকি, দেন আমি হচ্ছে এক্সপ্লেন করার ট্রাই করব যে এখানে আসলে কি কি হচ্ছে। ওকে, সো লেটস, আমাকে বলছে কি ওয়াটার ইজ ড্রেনিং ফ্রম আ কনিক্যাল ট্যাঙ্ক। সো আমি আগে একটা কোন আঁকি। ওকে, লেটস draw a cone first. Okay, so okay, so এটা তো কোন হয় নাই, এবার হবে কোন। ইয়েস, পারফেক্ট। ওকে, একটা কোন আছে আমার কাছে। লেটস সে কোনো একটা মুহূর্তে আমার ওয়াটার লেভেল হচ্ছে এইখানে। ওকে, এটা তো হয়নি। আচ্ছা, সমস্যা নেই। লেটস সে আমার ওয়াটার লেভেল কোনো একটা মুহূর্তে হচ্ছে এখানে আছে, ঠিক আছে? তো কি বলতেছে, এখান থেকে হচ্ছে পানিকে ইভ্যাকুয়েট করা হচ্ছে, মানে পানি নিয়ে নেওয়া হচ্ছে। সো আস্তে আস্তে ওয়াটার লেভেলটা নিচে নেমে আসতেছে। সো কত তাড়াতাড়ি ওয়াটার লেভেল নিচে নামতেছে সেটা আমাকে হচ্ছে ফিগার আউট করতে হবে। বলা আছে এই ট্যাঙ্কের হাইট এটা হচ্ছে 12 মিটার্স, রাইট? 12 meters. So let me take this and yeah. So এই হাইটটা হচ্ছে আমার 12 মিটার। This is 12. So এটা হচ্ছে 12. ওকে, দেন আমার হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, এই যে আপার সারফেসের রেডিয়াস দেওয়া হচ্ছে 4 মিটার। ওকে, সো দিস ইজ 4। আমি নর্মাল পেন দিয়ে লিখি। সো দিস ইজ 4 মিটার, ঠিক আছে? সো আমি কোনো একটা মুহূর্তে আমি ধরে নিচ্ছি এই যে হাইটটা, এই যে বেজ লাইন থেকে, মানে এই পয়েন্ট থেকে এতটুকু যে হাইটটা, এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এইচ। ওকে, ভ্যারিয়েবল হাইট আর কি। আমার ভ্যারিয়েবল হাইট হচ্ছে লেটস সে এইচ, আর আমার যে ভ্যারিয়েবল রেডিয়াস, দ্যাট ইজ যে কোনো মুহূর্তে পানির যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠের যে ব্যাসার্ধ সেটা আমি ধরে নিচ্ছি আর। ওকে, ভালো কথা। আমাকে কি দেওয়া আছে যে ওয়াটার ইজ ড্রেনিং ফ্রম আ কনিক্যাল ট্যাঙ্ক অ্যাট 3 লিটার্স পার মিনিট, মানে এই যে ট্যাঙ্কটা আছে এখানে পানির আয়তন প্রতি মিনিটে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমাকে দেওয়া আছে। দ্যাট ইজ আমি যদি এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হিসেবে এক্সপ্রেস করতে চাই, আই হ্যাভ ডিভিডিটি। ওকে, দ্যাট ইজ ভলিউমেট্রিক ফ্লো রেটটা আমাকে হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে 3 লিটার্স পার মিনিট বা 0.003 মিটার কিউব পার মিনিট, এটা হচ্ছে আমাকে গিভেন। ভালো কথা। সো সামহাও যদি আমি একটা ভলিউমের ইকুয়েশন লিখে তাকে ডিফারেন্সিয়েট করি উইথ টাইম, তাহলে আমি হয়তোবা যে আমার হাইটের রেট অফ চেঞ্জ সেটা পেয়ে যাব। ওকে, সো কোনের ভলিউমের ইকুয়েশন কি আমরা সেই 9-10-এ পড়ছিলাম। জিনিসটা হচ্ছে এরকম, রাইট? লেটস সে ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচ হচ্ছে এই কোণের হাইট আর আর হচ্ছে তার যে পৃষ্ঠ, মানে এই যে আপার সারফেস, এটা রেডিয়াস, তাই তো? সো এটা হচ্ছে ইয়ার ভলিউম, দ্যাট ইজ কোণের ভলিউম। কারণ আমি একে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ভাইয়া তোমরা খেয়াল করো,
লেফট সাইডে আছে ভি, রাইট সাইডে কিন্তু আমার দুইটা ভ্যারিয়েবল, ইট ইস আর এবং এইচ। ঠিক আছে, দ্যাট ইস আমি যদি তাকে ডিফারেন্সিয়েট করতে যাই ইউ ভি এর ফর্মুলা ইউজ করতে হবে, যেহেতু ভ্যারিয়েবল দুইটা। কথা হচ্ছে আর এর কিন্তু কোনো কাজ নেই, আমাদের আমাদের লাগবে হচ্ছে এই এইচ এর রেট অফ চেঞ্জ, দ্যাট ইস ডিএইচ ডিটি, কত তাড়াতাড়ি সেটা নিচে নামতেছে। সো সামহাও যদি আমি আর কে ভ্যানিশ করতে পারি আমার কাজ কিন্তু অনেকটুকু ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটু ডায়াগ্রামটা দেখি, দেন আমরা ফিগার আউট করার ট্রাই করি যে এটাকে কোনোভাবে মানে আরটাকে কোনোভাবে রিপ্লেস করা যায় কিনা। সামহাও আমি যদি এইচ এবং আর এর মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাই তাহলে কিন্তু আমি আর কে রিপ্লেস করে দিতে পারি এইচ দিয়ে। ঠিক আছে, সো কি করা যায়, আমরা একটু জিওমেট্রির হেল্প নিই। ঠিক আছে, লেটস সে এই পয়েন্টটা হচ্ছে এ, সরি এটা হচ্ছে এ, দিস ইজ ও অ্যান্ড দিস ইজ সি। আর যে কোনো পয়েন্টে আমার যে ওয়াটারের সারফেস সেটা আমার এই লাইনের সাথে যে পয়েন্টে কোইনসাইড করতেছে সেটাকে আমি ধরে নিলাম এ প্রাইম, আর এই সেন্টারটা হচ্ছে ও প্রাইম, আর এটা তো সি। এখন দেখো ভাইয়া, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম হচ্ছে আলফা। ওকে, সো এই আলফা অ্যাঙ্গেলটা কিন্তু দুইটা ট্রায়াঙ্গেলের জন্যই সেম। কোন কোন দুইটা ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ ও সি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ প্রাইম ও প্রাইম সি প্রাইম, এ ও সি, এ প্রাইম ও প্রাইম সি প্রাইম। ঠিক আছে, ওকে, এবার দেখো ভাইয়া, আমি যদি ট্যান আলফা ইউজ করি, ট্যান আলফা সমান সমান কত বলো তো? ট্যান আলফা সমান সমান লেখা যায় এ ও বাই ও সি, এ ও বাই ও সি। আবার ছোট ট্রায়াঙ্গেলের জন্য আমি যদি লিখি, লেখা যায় এ প্রাইম ও প্রাইম বাই ও প্রাইম সি প্রাইম। ঠিক আছে, এটা লেখা যায় কি, এ ও হচ্ছে 4 মিটার আর ও সি হচ্ছে 12। ঠিক আছে, এ প্রাইম ও প্রাইম হচ্ছে আর, আর ও প্রাইম সি কে আমি ধরে নিয়েছিলাম এইচ। ওকে, সেটাকে যদি সিম্পলিফাই করি, 4/12 হচ্ছে 1/3, সো আর কে লিখতে পারি আমরা আর সমান সমান h/3। ওকে, এবার আমি একটা নতুন পেজ নিই, লেটস গো টু দ্য নেক্সট পেজ। ওকে, সো এখানে হচ্ছে আমরা অঙ্কটাকে একটু ফ্রেশ করে করার ট্রাই করি। ওকে, চলবে। সো আমাকে দেওয়া আছে ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আবার ভি সমান সমান 1/3 পাই ইন্টু আর সমান সমান h/3, রাইট? সো h/3 হোল স্কোয়ার ইন্টু এইচ। এক সেকেন্ড দাঁড়াও, ভি সমান সমান 1/3 ইন্টু পাই ইন্টু এইচ স্কোয়ার বাই 9 ইন্টু এইচ, দ্যাট ইজ এটাকে লেখা যায় ভি সমান সমান পাই এইচ কিউব বাই 9। এবার এটাকে আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে, ডিভি ডিটি। ওকে, ইস পাই ইন্টু পাই বাই 9, সরি এটা পুরোটাকে ডিলিট করতে হবে। ওকে, পাই বাই 9 ইন্টু ডিটি অফ এইচ কিউব, তাই তো? ওকে, এখন এখানে আমাকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, রাইট? যেহেতু আমার হচ্ছে ভ্যারিয়েবল ডিফারেন্ট, ডিটি। আচ্ছা, এইচ কিউবকে যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই আমাকে মনে মনে ধরে নিতে হবে এইচ হচ্ছে টি। ঠিক আছে, যেহেতু চেইন রুল অ্যাপ্লাই করতেছি, এইচ হচ্ছে টি। সো টি কিউবকে যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 3t², কিন্তু টি তো আর টি না, টি হচ্ছে এইচ। সো আমার আনসার আসবে কি, পাই বাই 9 ইন্টু 3h²।
ইন্টু আবার যাকে হচ্ছে আমি মনে মনে টি ধরে নিয়েছিলাম তাকে আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। দ্যাট ইজ এইচকে যেহেতু টি ধরছি, এইচকে আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে আমার, ডি এইচ ডি টি, বাস। সো এতটুকু পর্যন্ত আই হোপ কারো কোনো কনফিউশন নাই। দিস ইজ 27 রাইট? এটা তো 27, 9 3 27, আমি এখানে 9 কেন লিখছি? 27 27। আচ্ছা, এবার 3 কে হচ্ছে আমি কাটাকাটি করে দিতে পারি, 3 3, এটা হচ্ছে 9। ওকে, দ্যাট ইজ ডিভি ডিটি সমান সমান পাই এইচ স্কোয়ার বাই 9 ইন্টু ডিএইচ ডিটি। এখানে আমি এই এক্সপ্রেশনটা জানি। এইচ কত? এইচ হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, আমাকে বলা হয়েছে পানি যখন 8 মিটার নিচে আছে, দ্যাট ইজ আপার সারফেস থেকে when water is 8 মিটার ডিপ, দ্যাট ইজ ও থেকে ও প্রাইম, ও থেকে ও প্রাইমের ডিস্টেন্স হচ্ছে আমাকে দেওয়া আছে, তাই তো? ডেপথ দেওয়া আছে, আমার কিন্তু হাইট দেওয়া নেই। সো আমাকে হাইটটা বের করে নিতে হবে। ও ও প্রাইম হচ্ছে 8, আর ও সি, ও সি ছিল আমার হচ্ছে 12। সো আমার ও প্রাইম সি হবে, ও প্রাইম সি হবে মানে হাইটটা হবে 12 মাইনাস 8 4, মানে এতটুকু আর কি। এটা আর এটা মানে এতটুকু যে হাইটটা, এটা হবে হচ্ছে আমার কত? 4। ওকে, সো এখানে এবার আমি হাইটটা বসাই দিই, আর ডিভিডিটি হচ্ছে -0.003 মিটার কিউব পার লিটার। এখন এখানে একজন মানে প্রশ্ন আসতে পারে যে কেন আমি হচ্ছে ডিভিডিটিকে মাইনাস লিখছি। সো এটার কারণ হচ্ছে, দেখো আমরা যদি একটু প্রশ্নে যাই আবার, আমাকে বলছে ওয়াটার ইজ ড্রেনিং ফ্রম আ কনিক্যাল ট্যাঙ্ক এট 3 লিটার্স পার মিনিট, মানে পানি কিন্তু এখান থেকে সরাই নেওয়া হচ্ছে। সো ওভার টাইম পানির ভলিউমটা কমতেছে। সো পানির যে ভলিউমের রেট অফ চেঞ্জ সেটা কি নেগেটিভ না? মানে কি সেটা কমতেছে উইথ টাইম, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা নেগেটিভ দিছি। ওকে, নেগেটিভ এটা সমান সমান হচ্ছে আমার কত? পাই ইন্টু এইচ আমরা বের করছিলাম 4, সো 4 স্কোয়ার বাই 9 ইন্টু ডিএইচ ডিটি। ওকে, সো এটাকে যদি একটু সিম্পলিফাই করি আমি, তাহলে ডিএইচ ডিটি আসে নেগেটিভ 9 3 যা কত 27। সো মাইনাস, তো সরি আমি তো মাইনাস লিখছি একবার, 027 ডিভাইডেড বাই 4 স্কোয়ার হচ্ছে 16, আর পাই এটা হচ্ছে নিচে চলে যাবে, ঠিক আছে? আমি জাস্ট ডিএইচ ডিটিকে আইসোলেট করার ট্রাই করতেছি। সো দিস ইজ 16 পাই, মানে এটাকে হচ্ছে সিম্পলিফাই করলে মানে ভ্যালু যদি আমরা ক্যালকুলেটারে ইনপুট করি তাহলে আসে আমার মাইনাস 5.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, 5.37 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার পার মিনিট, ঠিক আছে? দিস নট পার সেকেন্ড। ওকে, আমাকে যেহেতু মিনিটে দেওয়া ছিল সেজন্য আমি মিনিটে এক্সপ্রেস করে দেখাইলাম। দেন আমরা চাইলে এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড, মানে এনি ইউনিট ইউ ওয়ান্ট আমরা চাইলে এটাকে হচ্ছে কনভার্ট করে নিতে পারি। সো সেটা আমরা পারবো আশা করি। সো দিস ইজ দি অ্যান্সার ফর আওয়ার কোয়েশ্চেন। কোনো সমস্যা হলে আই থিঙ্ক ইউ ক্যান রাইট আ কমেন্ট, লিভ আ কমেন্ট, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।